লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে নিজ খরচে ঢাকায় এসে ট্রায়াল দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূতরা। এবার বাফুফের ক্যাম্পে যোগ দিতেও নিজ খরচে দেশে আসতে হবে প্রবাসীদের। বাফুফের এমন সিদ্ধান্তে অসন্তোষ ফুটবলারদের পরিবার। ঢাকার জাতীয় স্টেডিয়ামে 14টি দেশের 49 ফুটবলার নিয়ে 3 দিনব্যাপী মেলা বসেছিল জুনের শেষ দিকে। সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের জন্য জুলাইয়ে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেই ক্যাম্পে ডাক পড়েছে ট্রায়ালে কোচদের মুগ্ধ করা 6 ফুটবলারের। ইংল্যান্ডের ইকরামুল ক্যাসপার হক, ইফা জাবেদ, ইব্রাহিম নওয়াজ, ইমান আলম ও যুক্তরাষ্ট্রের বিতোষক চাকমা ও জায়ান আহমেদের ডাক পড়েছে যুবদলের ক্যাম্পে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবাক করার বিষয় হলো দলের সঙ্গে যোগ দিতে ট্রায়ালের মতো নিজ খরচে ঢাকায় আসতে হবে ফুটবলারদের। বাফুফের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট 6 ফুটবলারের পরিবার। বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 6 প্রবাসীর পরিবারের ভাষ্য হলো, এখন তো তারা একটি প্রতিযোগিতার জন্য ক্যাম্পে ডাক পেয়েছে, নিয়ম অনুযায়ী তাদের ঢাকায় ফেরার টিকিট দিবে ফুটবল ফেডারেশন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, তারা তো বড় কোনো লিগে খেলা ফুটবলার না, মূলত অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে ডাকা হবে 35 ফুটবলারকে। তারা সেই ক্যাম্পে ডাক পেয়েছেন। যখন 23 জনের চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই পাবে তখন তাদের পুরো খরচ বহন করবে বাফুফে। ট্রায়াল থেকে চূড়ান্ত হওয়ায় 6 জনের সঙ্গে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ও ইংল্যান্ডের কিউবা মিচেল থাকছেন যুবাদের ক্যাম্পে। অন্যদিকে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের জন্য এখনও কোচ চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোচ চূড়ান্ত হলেই অনূর্ধ্ব 23 দলের প্রাথমিক দলও ঘোষণা করবে বাফুফে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।